বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করার জন্য আন্দোলন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করার বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে এটির বিলোপ সাধন করতে হবে। যদি করা না হয় ছাত্র অধিকার পরিষদ আবারও তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, এই যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে, আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থা ঠিক এই মুহূর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত, এবং তারা যে মূল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন, অর্থাৎ আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে, ব্যবসায়ী অঙ্গন, আইন অঙ্গন, প্রশাসন, শিক্ষা অঙ্গন, প্রত্যেকটা অঙ্গন থেকে, বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই ফ্যাসিবাদের যে কাঠামো সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা, এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন। এবং আপনারা দেখছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জনজীবন এখন বিপর্যস্ত। তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা, আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন। ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করছে। আর একটা বিষয়, এটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা প্রথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন? বলতে পারবেন? আপনাদেরকে একটু ঘুরিয়ে দিই। বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের